শুনছেন? কি হয়েছে আপনার? এই যে পানি খান, পানি পানি, একটু কথা বলো। চাচা, আপনারাই তো রোগীর সাথে এসছেন। জি আমি। ওর একটা ছোটখাটো অপারেশন করাতে হবে। কত টাকা লাগতে পারে? 1025। আপনি অ্যারেঞ্জ করুন। এই নাও, এটা বিক্রি করে টাকা নিয়ে এসো। রোগীর লোক কি আছে? জি বাইরে বসে আছেন। ওর দিকে খেয়াল রাখুন। ওকে স্যার। আমি টাকা নিয়েই আনছি। এই কইছিলি কাল রাতে তুই? আরে কি হয়েছে তোর? কারা যেন মাইরা ওরে রাস্তায় ফেলায় রাখছি। হাসপাতালে চিকিৎসা হয়েছে। ডাক্তার কইছে এই 2-4 দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যায়। যা যা যেতে দে ওকে, শুয়ে রাখ। এমন ভাবে কইতেছেন কেন মালিক? পোলাটা তো আপনাকে লগেই মার খাইছে না? তো লোকে তো কুকুরও পালে, সেই জন্য কি আহত হলে কোলে নিয়ে বসে থাকে? পেঁচাল পারিস না, যা কালকে চালানগুলো কাটকে যা। ব্যাংকে টাকাগুলো দিয়ে যা। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ঠিক হইছে, ঠিক হইছে। তোরে কইতে কইতে তো আমার মুখে ব্যথা হয়ে গেল। তুই তো আমার কথা কানে তুলস না। কি লাভ ওদের লাইগা নিজের জানটাকে এইভাবে জখম করা? কি করে তোর লাইগা ওরা? শুনলি শুনলি সূর্যমন্ডলের কথা শুনলি? শুনেছি। উনি যাই বলুক, আমার মুখে খাবারটা তো উনিই তুলে দেয়, আর আমার থাকার জায়গাটাও তো উনিই দিয়েছে। আরে ধাত্তারি সতুরি, এটা তোকে মাগনা দেয় নাকি? কি না করস তুই ওদের জন্য? আর খাওয়া ভাতের ফ্যান খায় হালা কথা কয়। ভাই তুই থাও না একটু। পাশা ভাই, আজকে আপনি না থাকলে যে আমার কি হতো? আরে আমি না তো, তোমার জান বাঁচাইছে একটা মাইয়া মানুষ। মাইয়া মানুষ? হ্যাঁ, ওই মাইয়াটা যদি ওর ওন্না দিয়ে ওর পেটটা টাইট করে না বাঁধতো আর গলার চেনটা বেঁচে যদি ওর চিকিৎসা না করাইতো, ও তো মইরেই যাইতো। সুস্থ হইয়া যা কওয়ার ওই মাইয়াটারই কই। নাও আমি আসি। সমস্যাটা কি? এই গাছতলায় দাঁড়াইয়া পতাকা দোলাইয়া কারে খুঁজিস? পতাকা না, ওড়না। এই ওড়না দিয়ে তো ওই মেয়েটা আমার জীবন বাঁচিয়েছে। বুঝলাম,
তো তুই ওড়না দিয়ে কি করবি? কেন? মেয়েটাকে খুঁজে বার করবো। তোর তো মাথায় অনেক বুদ্ধি। আরে গাধা, এই ওড়না দিয়ে ওই মেয়েটাকে কি কইরা খুঁজে বার করবি তুই? কেন? গ্রামের সব মেয়েরাই তো এই রাস্তা দিয়ে যায়। তা যেই মেয়ে এই রঙের কাপড় পরবে সেই হবে ওই মেয়ে। সরি। আর স্কুল, কলেজ, অফিস, কাছারি, আদালতে সব যুবতীরা বাসায় চলে গেছে গিয়া। আর কেউ আসবো না। পাগলামি করিস না, চল আমার সঙ্গে ঘর চল। তুমি যাও না, আমি আসছি। ঠিক আছে, যদি মাইয়াটারে পাস সঙ্গে কইরা ঘরে নিয়ে আসিস, দুইজনের বিরিয়ানি খাবো। যাও তো। শুনো গো দক্ষিণ হাওয়া। এই দাঁড়াও 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 দাঁড়াও। আরে থামো থামো থামো। আরে আরে কি করছো তুমি? এটা কেমন অভদ্রতা? হ্যাঁ, নামো। যাও বাবা। নামো বলছে। আরে চিৎকার করছো কেন? আমি কি তোমার কোলে বসেছি নাকি? কি? পেটে অপারেশন হয়েছে তাই ডাক্তার হাঁটাচলা করতে বারণ করেছে। চলো চলো, সামনে নিয়ে যাবো, চলো। ইস, কি বাজে বটকা গন্ধ। গোসল করনি বুঝি? কে বললো? 1 মাস আগে তো গোসল করেছি, তা আবার সাবান দিয়ে। ও তাই? আচ্ছা, তোমার হাতে এই কাপড়টা কিসের? আসলে এই ওড়নাটা দিয়েই একটা মেয়ে আমার জীবন বাঁচিয়েছে, তাই এটা নিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছি। ওকে কেন খুঁজছো বলো তো? আহা, যেই মেয়ে আমার জীবন বাঁচিয়েছে তার কাছে আমার কৃতজ্ঞতা জানাতে হবে না? এই তুমি কি ওই মেয়েটাকে চেনো? আরে আরে ওই মেয়ে, আরে ওই দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও। যা বাবা, ঠিক আছে, যাবি কই? কাল তো আবার এই রাস্তা দিয়ে আসতে হবে, তখন দেখাবো মজা। এই দাঁড়াও দাঁড়াও। ওই কি ব্যাপার? হ্যাঁ, তা ব্যাপারটা কি? কাল আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলে কেন? কি হলো বলো? আরে কথা বলছো না কেন? এই তোমার তো ভাব কিসের বলো তো? মানুষের পরিচয় জানলে সেটা বলতে ক্ষতি কি? যদি তুমি এরকম ভাবে রাস্তা আটকাও, আমি বলবো না, তখন তোমাকে খুঁজে বের করতে হবে ওকে। আচ্ছা, আমি তোমার কাছে হাত জোর করছি, বলো না। আরে আরে করছো কি? দয়া করে ওঠো। বলো না। ঠিক আছে, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, কিন্তু সে যখন তোমাকে দেখে তার গোল্ডের চেইন ফেরত চাইবে, তখন তুমি কি করবে? আর মেয়েটাকে হয়তো এই চেনের জন্য ওর বাবা মা কত মারধর নাই করেছে, বেচারি তোমার উপকার করতে গিয়ে নিজেই সমস্যায় পড়ে গেল। ওকে মেরেছে বুঝি চেনের জন্য? তাই তো মনে হয়। আচ্ছা, ওই চেনটার দাম কত হবে? এই হবে হয়তো 1000-2500। ও 25,000? 25,000? তুমি বরং একটা কাজ করো, আগে চেন কেনার টাকা নিয়ে এসো, তারপর না হয় আমি তোমাকে ওর কাছে নিয়ে যাব। এবার সরো। মুইন ভাই, আমার কিছু টাকা চাই। টাকা? টাকা দিয়ে তুই কি করবি? সিনেমা দেখবি? তাহলে টাকা নিয়ে কি করবি? সাবান কিনবি কাপড় কাচার জন্য? তুই তো গোসলই করিস না, তাহলে টাকা দিয়ে কি হইব তোর? আরে টাকা আমার চাই, তুমি আমাকে দেবে কিনা ব্যাস বলো। আচ্ছা ঠিক আছে, কত টাকা ক? 25,000। কত? 25,000। 25,000 কি?
25,000 টাকা। খারাপ ভালো করে শুনি নাই। 25,000 কি? টাকা টাকা আমার চাই। মাইলা না বদন বিগড়া দেবো তোমার। ঘরে নাই নুন, ছেলের নাম মিঠুন। আরে অত কথা আমি জানি না, তুমি আমাকে টাকা দেবে কিনা বলো। কি করবি কি অত টাকা দিয়ে তুই? আরে ওই যে কি ওই মেয়েটা। মাইয়া? কোন মাইয়া? আরে ওই তো ওই মেয়েটা। কোন মাইয়া? আরে যে আমার জীবন বাঁচিয়েছিল না, তাকে তো চেনটা ফেরত দিতে হবে। তুমি দাও তো আমাকে টাকা। আমাদের পুরা গ্রামে এত টাকা কার কাছে আছে জানাস? কার কাছে? আমাদের মালিক সূর্যমন্ডল, ওনার কাছে গিয়েছা দিয়া দিবে। উনি দেবে? কি উনি দিবে 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 রে। শোন, তুই নিশ্চিন্তে যা। উনি যদি কাউরে কিছু দেন না, উনি ফেরত দেন না। তুইও ফেরত দিবি না? তোর কাছে রাইখা দিস। হ্যাঁ যা বাবা। তাহলে যাই। যাও বেটা, আজ তোর কপালে শনির দশা আছে। 25,000। কি 25,000 টাকা? তুই জানিস কতগুলো নোটে 25,000 টাকা হয়? ছাল নাই কুত্তার বাঘা তার নাম। যা এখান থেকে ভাগ। এই দাঁড়া 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 দাঁড়া। এই ও তুমি চেন নিয়ে এসছো? না, আমি টাকা এনেছি। এত টাকা? আরে ওসব জেনে তোমার কি হবে? চলো এই টাকা দিয়ে আমরা চেন কিনে নিয়ে আসি। চলো। কি হলো? তুমি কি টাকাটা চুরি করে এনেছো? হ্যাঁ। চুরির টাকা নিলে ওর পাপ হবে না? ও তোমার জন্য যা করেছে তার প্রতিদান তুমি এটা দিলে? আমি তো ভেবেছিলাম তুমি খুব ভালো ছেলে, আর সে তুমিই কিনা চুরি করলে। ছি, সরো। আরে আরে এই মেয়ে আমাকে যে বাঁচালো, তার সাথে দেখা করবে না আমার? করাবো, কিন্তু তার আগে চুপচাপ যেখান থেকে টাকা নিয়ে এসছো সেখানে রেখে এসো। তুই নিয়েছিস? কে নিয়েছে টাকা? মালিক আমি নিয়ে নিয়েছি। কে নিয়েছে? কে নিয়েছে? বল কে নিয়েছে? কে নিয়েছে? মালিক কে নিয়েছে? কে নিয়েছে? মালিক কিছু জানি না। মালিক কে নিয়েছে? বল বল কে নিয়েছে? মালিক তোরা ছাড়া কেউ ছিল না। কে নিয়েছে? কে নিয়েছে? বল। তোরা নিয়েছিস না? বাপের বাড়ি পাঠিয়েছিস? কোথায় গেছে টাকা? বিয়ের পর বাপের বাড়িতে কখনো পাঠিয়েছো তাহলে আমাকে? কে নিয়েছে? তুইও তো বাড়ির ভেতরে যাস। তুই নিয়েছিস টাকা? মালিক তুই নিয়েছিস? তুই নিয়েছিস? তুই বার কর, বার কর টাকা, বার কর, বার কর, বল বল বল, মালিক বার কর, কোথায় টাকা বার কর? মালিক আমি টাকা নিইনি মালিক। টাকা আপনার পকেটে টাকা। তাহলে এতক্ষণ বলিসনি কেন? শুয়ার শুধু শুধু খাটালো এত।